যদি আগামী 30 দিনে নিজেকে বদলাতে চাও তাহলে এই 7টা অভ্যাস তোমার জীবনের দিক বদলে দিতে পারে। সবার আগে নিজেকে ঠিক করো। বন্ধুরা, তুমি যদি সত্যিই তোমার জীবন বদলাতে চাও তাহলে প্রথম পদক্ষেপ হলো নিজেকে ঠিক করা। দুনিয়াকে বদলানোর চেষ্টা করার আগে নিজের ভেতরে তাকাও। আমরা প্রায়ই অন্যের ভুল গুনতে থাকি, কিন্তু নিজের দুর্বলতাগুলো এড়িয়ে যাই। এটাই সবচেয়ে বড় ভুল। প্রতিটা সফল মানুষ তার যাত্রা শুরু করেছিল নিজেকে বদলানো দিয়ে। যদি তোমার চিন্তা নেগেটিভ হয়, তোমার অভ্যাসগুলো দুর্বল হয় আর তোমার ডিসিপ্লিন শেষ হয়ে যায়, তাহলে যে কোনো সুযোগও তোমাকে দীর্ঘমেয়াদে সফল বানাতে পারবে না। তাই প্রতিদিন সকালে নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি গতকালের চেয়ে ভালো মানুষ হয়েছি? উত্তর যদি না হয় তাহলে আজই বদল শুরু করো। তোমার খারাপ অভ্যাসগুলোর একটা লিস্ট বানাও আর একটা একটা করে সেগুলো শেষ করো। সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করার বদলে প্রতিদিন 20-30 মিনিট কোনো ভালো বই পড়ো, নতুন স্কিল শেখো আর নিজের শরীরের ওপর কাজ করো। মনে রেখো, মানুষ তোমাকে তোমার কথা দিয়ে নয়, তোমার আচরণ আর ফলাফল দিয়ে চেনে। যখন তুমি নিজের ভেতর ডিসিপ্লিন, কনফিডেন্স আর ভালো অভ্যাস তৈরি করে ফেলো, তখন দুনিয়া নিজে থেকেই তোমাকে আলাদা চোখে দেখতে শুরু করে। কারো সাথে নিজেকে তুলনা করো না, কারণ তোমার আসল লড়াই অন্য কারো সাথে নয়, গতকালের তোমার নিজের সাথে। প্রতিদিন শুধু 1% ভালো হওয়ার লক্ষ্য রাখো। শুরুতে বদলটা ছোট মনে হবে, কিন্তু কয়েক মাস পর এই ছোট ছোট বদলগুলোই তোমার পুরো জীবন বদলে দেবে। যখন তুমি নিজেকে ঠিক করতে শুরু করো, তখন তোমার কনফিডেন্স বাড়ে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ বদলায়, মানুষ তোমার কথাকে গুরুত্ব দিতে শুরু করে আর নতুন সুযোগ নিজে থেকেই তোমার কাছে আসতে শুরু করে। তাই আজ থেকে অন্যদের বদলানোর চেষ্টা ছেড়ে দাও আর নিজের চরিত্র, নিজের ডিসিপ্লিন, নিজের চিন্তা আর নিজের অভ্যাসগুলো ভালো করার দিকে মনোযোগ দাও। এটাই সেই প্রথম পদক্ষেপ যেটা তোমাকে একজন সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষ বানাতে পারে। মনে রেখো, জীবন তখন বদলায় না যখন পরিস্থিতি বদলায়। জীবন তখন বদলায় যখন মানুষ নিজেকে বদলানোর সিদ্ধান্ত নেয়। এরপর আগে নিজের শরীর ফিট করো। তুমি যদি চাও যে মানুষ তোমার কথাকে গুরুত্ব দিক, তোমার কনফিডেন্স বাড়ুক আর তোমার জীবনে সব সময় এনার্জি থাকুক, তাহলে সবার আগে নিজের শরীরকে ফিট বানাও। একটা মজবুত শরীর শুধু দেখানোর জন্য না, এটা তোমার ডিসিপ্লিন আর আত্মসম্মানের প্রমাণ। ভেবে দেখো, তোমার শরীর যদি সবসময় ক্লান্ত থাকে, একটু কাজ করলেই হাঁপিয়ে ওঠে আর তোমার ভেতরে এনার্জিই না থাকে, তাহলে তুমি তোমার বড় স্বপ্নের জন্য কিভাবে পরিশ্রম করবে? তাই ফিটনেসকে খরচ না ভেবে নিজের ভবিষ্যতে করা একটা বিনিয়োগ ভাবো। প্রতিদিন মাত্র 30-45 মিনিটের একটা এক্সারসাইজ, একটু দৌড়, পুশ-আপস, স্কোয়াটস বা জিম তোমার পুরো জীবন বদলে দিতে পারে। এর পাশাপাশি নিজের ডায়েটের দিকেও খেয়াল রেখো। জাঙ্ক ফুড কম খাও, পর্যাপ্ত জল পান করো, প্রোটিন, ফল আর সবুজ শাকসবজি তোমার দৈনন্দিন খাবারে রাখো। মনে রেখো, তোমার শরীর সেটাই হয়ে ওঠে তুমি প্রতিদিন তাকে যা দাও। শুরুতে আলসেমি আসবে, শরীর ব্যথা করবে আর মন অজুহাত বানাবে, কিন্তু যে মানুষ এই অজুহাতগুলোকে হারিয়ে প্রতিদিন নিজের শরীরের ওপর কাজ করে, সে আস্তে আস্তে মানসিকভাবেও শক্তিশালী হয়ে ওঠে। ফিটনেস শুধু মাসেল বানানোর নাম না, এটা নিজের মন, শরীর আর অভ্যাসের ওপর কন্ট্রোল পাওয়ার একটা পদ্ধতি। যখন তুমি আয়নায় নিজেকে আগের চেয়ে ভালো দেখো, তখন তোমার কনফিডেন্স এমনিতেই বেড়ে যায়, তোমার চলাফেরা বদলায়, তোমার বডি ল্যাঙ্গুয়েজ বদলায় আর মানুষও তোমার ভেতরের এই বদলটা অনুভব করতে শুরু করে। মনে রেখো, দুনিয়া প্রায়ই তোমার কথা শোনার আগে তোমার ব্যক্তিত্ব দেখে। তাই তুমি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চাও, তাহলে আজ থেকে নিজের শরীরকে প্রায়োরিটি দাও। প্রতিদিন একটু একটু করে উন্নতি করো, কারণ 1 বছর পর এই ছোট ছোট পদক্ষেপগুলোই তোমাকে একদম নতুন একজন মানুষ হিসেবে দাঁড় করাবে। মজবুত শরীর শুধু ভালো স্বাস্থ্য দেয় না, এটা মজবুত চিন্তা, কনফিডেন্স আর সফল জীবনের ভিত্তিও তৈরি করে। কেউ ডাকলেই সাথে সাথে চলে যেও না। তুমি যদি চাও মানুষ তোমাকে সম্মান করুক আর তোমার উপস্থিতির মূল্য বুঝুক, তাহলে সবার আগে নিজের সময়ের মূল্য বুঝতে শেখো। অনেক মানুষ কারো একটা ফোন কল বা মেসেজেই সব ছেড়ে সাথে সাথে পৌঁছে যায়। শুরুতে এই অভ্যেসটা ভালো মনে হতে পারে, কিন্তু আস্তে আস্তে মানুষ তোমাকে হালকাভাবে নিতে শুরু করে। এর মানে এই না যে তোমাকে অহংকারী হতে হবে বা মানুষকে সাহায্য করা বন্ধ করে দিতে হবে, বরং এর মানে হলো তোমাকে নিজের প্রায়োরিটিগুলো বুঝতে হবে। যে কেউ ডাকলেই সাথে সাথে হ্যাঁ বলাটা তোমার ভালো মানুষই না, বরং অনেক সময় এটাই তোমার দুর্বলতা হয়ে দাঁড়ায়। সফল মানুষরা নিজের সময়কে সবচেয়ে মূল্যবান সম্পদ মনে করে। তারা প্রতিটা কাজ চিন্তা ভাবনা করে আর তখনই কোথাও যায় যখন সেটা তাদের লক্ষ্য বা দায়িত্বের সাথে জড়িত। তুমি যদি সব সময় অন্যদের জন্য অ্যাভেলেবল থাকো, তাহলে নিজের স্বপ্নের জন্য সময় বের করবে কখন? মনে রাখবে, যে নিজের সময়ের ওপর কন্ট্রোল পেয়েছে সে তার জীবনের ওপরও কন্ট্রোল পেয়েছে। তাই কারো নিমন্ত্রণ এলে আগে ভাবো,
এটা কি সত্যিই দরকারি? এতে কি আমার জীবনে কোনো ভালো বদল আসবে? উত্তর যদি না হয়, তাহলে বিনয়ের সাথে মানা করাটাই একদম ঠিক। যারা তোমাকে সত্যিই সম্মান করে, তারা তোমার সময়কেও সম্মান করবে। নিজের দিনের একটা পরিকল্পনা বানাও, নিজের লক্ষ্য ঠিক করো, আর প্রতিদিনের একটা নির্দিষ্ট সময় পড়াশোনা, কাজ, এক্সারসাইজ আর নিজেকে ভালো বানানোর পেছনে দাও। মানুষ যখন দেখবে তুমি নিজের সময়কে গুরুত্ব দিচ্ছ, তখন তারাও তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে। মনে রাখবে, সব জায়গায় উপস্থিত থাকা মানুষ প্রায়ই কোথাও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে না। তাই নিজের ভ্যালু বাড়াও, নিজের সময়কে রক্ষা করো, আর প্রতিটা ডাকে সাথে সাথে জ্বলে যাওয়ার অভ্যেসটা ছেড়ে দাও। এই অভ্যেসেই তোমাকে আরও ডিসিপ্লিনড, সম্মানিত আর সফল মানুষ বানাবে। সব সময় কারোর জন্য অ্যাভেলেবল থেকো না। একটা ভালো জীবন যাপনের জন্য অন্যদের সাহায্য করাটা দরকারি, কিন্তু সব সময় সবার জন্য অ্যাভেলেবল থাকাটা মোটেও দরকারি না। অনেক মানুষ নিজের পুরো এনার্জি অন্যদের খুশি করাতেই খরচ করে দেয়, আর আস্তে আস্তে নিজেকেই ভুলে যায়। তারা প্রতিটা কল ধরে, প্রতিটা কাজের জন্য সাথে সাথে রেডি হয়ে যায়, আর নিজের দরকারগুলোকে সব সময় পেছনে রেখে দেয়। শুরুতে মানুষ তাদের প্রশংসা করে, কিন্তু সময়ের সাথে সাথে সেই একই মানুষ তাদের হালকাভাবে নিতে শুরু করে। সত্যিটা হলো, যে মানুষ সবসময় অ্যাভেলেবল থাকে, তার মূল্য প্রায়ই কমে যায়। তাই নিজের সীমা ঠিক করতে শেখো। তুমি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকো, পড়াশোনা করছো, নিজের লক্ষ্যের ওপর কাজ করছো, বা পরিবারের সাথে সময় কাটাচ্ছ, তাহলে সবার জন্য সাথে সাথে অ্যাভেলেবল থাকাটা তোমার দায়িত্ব না। নিজের সময় আর এনার্জিকে রক্ষা করাটা স্বার্থপরতা না, এটা বুদ্ধিমত্তা। তুমি যখন নিজেকে প্রায়োরিটি দাও, তখনই তুমি দীর্ঘমেয়াদে অন্যদেরও সঠিকভাবে সাহায্য করতে পারো। মনে রাখবে, খালি গ্লাস অন্য কারো গ্লাস ভরতে পারে না। তুমি নিজে যদি মানসিক আর শারীরিকভাবে ক্লান্ত হয়ে থাকো, তাহলে কারো কোনো কাজেই আসতে পারবে না। তাই নিজের একটা রুটিন বানাও, নিজের লক্ষ্য ঠিক করো, আর মানুষকে বিনয়ের সাথে জানিয়ে দাও তুমি কখন অ্যাভেলেবল আর কখন না। যারা সত্যি তোমাকে সম্মান করবে, তারা তোমার সীমাগুলোকেও সম্মান করবে। নিজের জীবনের কন্ট্রোল অন্যের হাতে দিও না। নিজের সময় নিজের পাশেই, আর নিজের স্বপ্নগুলোকে রক্ষা করো। মনে রাখবে, সব সময় সবার জন্য অ্যাভেলেবল থেকে তুমি সফল হও না, বরং সঠিক সময় সঠিক কাজ করেই সফল হও। তাই আগে নিজেকে শক্তিশালী বানাও, তারপর দুনিয়াকে সাহায্য করো। মানুষের মাঝে অহেতুক কথা বলো না। এই দুনিয়ায় তোমার পরিচয় শুধু এটা দিয়ে তৈরি হয় না যে তুমি কতটা কথা বলো, বরং এটা দিয়ে তৈরি হয় যে তুমি কি বলো আর কখন বলো। অনেক মানুষ প্রতিটা কথোপকথনে নিজের মতামত দিতে চায়, প্রতিটা তর্কে জিততে চায়, আর দরকার ছাড়াই এক টানা কথা বলতে থাকে। কিন্তু সত্যিটা হলো, যে মানুষ সব সময় কথা বলে, তার কথার গুরুত্ব আস্তে আস্তে কমে যায়। অন্যদিকে যে মানুষ মনোযোগ দিয়ে শোনে আর সঠিক সময়ে চিন্তা ভাবনা করে কথা বলে, মানুষ তার কথাকে গুরুত্ব দেয়। তাই এই অভ্যেস বানাও যে আগে সামনের মানুষের কথা পুরোটা শুনবে, তারপর জবাব দেবে। কোনো বিষয়ে না জেনে মন্তব্য করো না, আর শুধু এই কারণে কথা বলো না যে তোমার কিছু বলার আছে। কথা বলো তখনই যখন তোমার কথাটা সামনের মানুষের জন্য কাজে লাগবে। মনে রেখো, একবার মুখ থেকে শব্দ বের হয়ে গেলে সেটা আর ফিরে আসে না। অনেক সম্পর্ক, অনেক সুযোগ আর অনেক সম্মান শুধু এই কারণেই হারিয়ে যায় যে মানুষ না ভেবে বলে ফেলে। সফল মানুষরা জানে চুপ থাকাটাও একটা শক্তি। তুমি যখন কম কথা বলো, তখন তুমি বেশি শেখো, মানুষকে ভালোভাবে বুঝো, আর ভুলও কম করো। কেউ যদি তোমার সমালোচনা করে, তাহলে সাথে সাথে রাগে জবাব দেওয়ার বদলে শান্ত থেকে ভাবো। অনেক সময় তোমার নীরবতাই সবচেয়ে শক্তিশালী জবাব। নিজের কথাবার্তায় বিনয়, স্পষ্টতা আর সম্মান রাখো। গসিপ, অন্যের নিন্দা আর অহেতুক তর্ক থেকে দূরে থাকো, কারণ এই জিনিসগুলো তোমার সময় আর তোমার ইমেজ দুটোই নষ্ট করে। তুমি যখন কম কিন্তু কার্যকর কথা বলতে শিখে যাও, তখন মানুষ তোমার প্রতিটা কথা মনোযোগ দিয়ে শোনে। মনে রেখো, বুদ্ধিমান মানুষ নিজের গলা উঁচু করে না, বরং নিজের কথার মান বাড়ায়। তাই আজ থেকে কম বলো, বেশি শোনো, আর শুধু সেটাই বলো যেটা তোমার আর অন্যদের জীবনে ভালো বদল আনতে পারে। মাঝে মাঝে মানুষকে না বলতে শেখো। বন্ধুরা, তুমি যদি নিজের জীবনে এগিয়ে যেতে চাও, তাহলে একটা শব্দ শেখা খুব দরকার, আর সেই শব্দটা হলো না। অনেক মানুষ শুধু এই কারণেই নিজের জীবনে চাপ, ক্লান্তি আর হতাশা সহ্য করে যে তারা সবাইকে খুশি করার চেষ্টা করে। তাদের ভয় থাকে কাউকে মানা করলে সামনের মানুষ রাগ করবে বা তাদের নিয়ে খারাপ ভাববে। কিন্তু সত্যিটা হলো, যে মানুষ সব কথায় হ্যাঁ বলে, সে আস্তে আস্তে নিজের ইচ্ছা, নিজের স্বপ্ন আর নিজের সময় হারিয়ে ফেলে। মনে রেখো, প্রতিটা হ্যাঁর সাথে তুমি অন্য কাউকে নিজের সময় দিচ্ছ, কিন্তু ঠিক সেই সময়েই তুমি নিজের কোনো গুরুত্বপূর্ণ কাজকে না বলছো। তাই নিজের প্রায়োরিটিগুলো চিনে নাও।
কোনো কাজ যদি তোমার লক্ষ্য, তোমার পড়াশোনা, তোমার কেরিয়ার বা তোমার মানসিক শান্তির মাঝে চলে আসে, তাহলে বিনয়ের সাথে না বলাটা একদম ঠিক। না বলা মানে খারাপ ব্যবহার নয়, বরং এটা নিজের সীমা আর নিজের সময়কে সম্মান করা। সফল মানুষরা প্রতিটা সুযোগ গ্রহণ করে না, তারা শুধু সেই সুযোগগুলোই বেছে নেয় যেগুলো তাদের লক্ষ্যের কাছাকাছি নিয়ে যায়। তুমি যদি সবার সমস্যার সমাধান করতে বের হয়ে যাও, তাহলে নিজের জীবনের সবচেয়ে বড় সমস্যাগুলোর উপর কাজ করার সময়ই আর থাকবে না। তাই অপরাধবোধ ছাড়া সম্মানের সাথে আর স্পষ্ট শব্দে মানা করতে শেখো। শুরুতে এটা কঠিন মনে হবে, কিন্তু আস্তে আস্তে তুমি অনুভব করবে যে নিজের স্বপ্নের পেছনে কাজ করার জন্য তোমার কাছে বেশি সময়, বেশি এনার্জি আর বেশি শান্তি আছে। যারা সত্যিই তোমার কদর করে তারা তোমার নাকেও সম্মান করবে, আর যারা শুধু নিজের স্বার্থে তোমার কাছে আসে তারা নিজে থেকেই দূরে সরে যাবে। মনে রেখো, সবাইকে খুশি করাটা তোমার দায়িত্ব নয়। তোমার প্রথম দায়িত্ব হলো নিজের জীবন, নিজের সময় আর নিজের ভবিষ্যৎকে ভালো বানানো। তাই যেখানে দরকার আত্মবিশ্বাসের সাথে না বলো, কারণ অনেক সময় একটা সঠিক না তোমার পুরো জীবন বদলে দিতে পারে। সবসময় মুখে হাসি রাখো। মানুষের সবচেয়ে বড় শক্তি শুধু তার টাকা পয়সার ডিগ্রি বা মজবুত শরীর না, বরং তার পজিটিভ ব্যক্তিত্ব। আর সেই ব্যক্তিত্বের সবচেয়ে সুন্দর পরিচয় হলো একটা সত্যিকারের হাসি। হাসি খুশি মানুষ কঠিন পরিস্থিতিতেও আশা খুঁজে পায়, অথচ সবসময় অভিযোগ করা মানুষ ভালো সুযোগও হারিয়ে ফেলে। হাসির মানে এই না যে তোমার জীবনে কোনো সমস্যা নেই, বরং এর মানে হলো তুমি নিজের সমস্যাগুলোর সামনে হার মানার বদলে সেগুলোর মোকাবিলা করতে শিখে গেছো। তুমি যখন হাসো তখন মানুষ তোমার সাথে সহজ অনুভব করে, তোমাকে বিশ্বাস করে আর তোমার দিকে আকৃষ্ট হয়। এই কারণে সফল মানুষদের মুখে প্রায়ই আত্মবিশ্বাসে ভরা হাসি দেখা যায়। কিন্তু মনে রাখবে, এই হাসিটা নকল না, বরং ভেতর থেকে আসা হতে হবে। এর জন্য নিজের মনকে শান্ত রাখো, ছোট ছোট বিষয়ে রাগ করা ছেড়ে দাও আর প্রতিদিন সেই জিনিসগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো যেগুলো তোমার কাছে আছে। তুমি যখন প্রতিদিন সকালে হাসি দিয়ে দিন শুরু করো, তখন তোমার মাথাও পজিটিভভাবে কাজ করতে শুরু করে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ ভালো হয়, তোমার কনফিডেন্স বাড়ে, আর মানুষ তোমাকে একজন শক্তিশালী আর প্রাণবন্ত মানুষ হিসেবে দেখতে শুরু করে। জীবনে ব্যর্থতা আসবে, মানুষ তোমার নিয়ে মজা করবে, কিছু মানুষ তোমাকে থামানোরও চেষ্টা করবে, কিন্তু তোমার মুখের হাসি আর তোমার সংকল্প যদি মজবুত থাকে, তাহলে কেউই তোমাকে বেশি দিন থামিয়ে রাখতে পারবে না। হাসি শুধু অন্যদের না, তোমাকেও ভেতর থেকে শক্তিশালী বানায়। তাই প্রতিদিন নিজেকে বলো, আমি পরিস্থিতির দাস না, আমি নিজের মনোভাবের মালিক। মনে রেখো, দুনিয়ার সবচেয়ে সুন্দর জিনিস দামি কাপড় বা বড় গাড়ি না, বরং আত্মবিশ্বাসে ভরা একটা হাসি। তোমার মুখে যখন হাসি থাকে আর তোমার ভেতরে যখন কনফিডেন্স থাকে, তখন তুমি কিছু না বলেও মানুষের ওপর গভীর একটা ছাপ রেখে যাও। তাই পরিস্থিতি যেমনই হোক, হাসো, এগিয়ে যাও আর নিজের সবচেয়ে ভালো সংস্করণ হওয়ার চেষ্টা কখনো ছেড়ো না। মনে রেখো, সফলতা একদিনে আসে না, কিন্তু এই অভ্যাসগুলো যদি প্রতিদিন মেনে চলো, তাহলে কয়েক মাস পর মানুষ নিজে থেকেই জিজ্ঞেস করবে, তুমি এতটা কিভাবে বদলে গেলে। এমনই আরও ভালো ভালো বুক সামারি আর সেলফ ইমপ্রুভমেন্ট ভিডিওর জন্য বুকবাস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো।